নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি প্রশ্ন করি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন একজন আদর্শ মানুষের কথা ভাবি, যিনি মেধাবী, শান্ত, পরোপকারী এবং যার মধ্যে গুরুজনদের প্রতি অগাধ ভক্তি আছে, তখন আমাদের চোখের সামনে ঠিক কেমন ছবি ভেসে ওঠে? আজকের প্রতিযোগিতার যুগে, যেখানে সবাই শুধু নম্বরের পেছনে ছুটছে, সেখানে একদল এমন শিক্ষার্থী আছে যারা পড়াশোনার পাশাপাশি নিজেদের চরিত্র গঠনেও সমান পারদর্শী। হ্যাঁ, আমি কথা বলছি সত্যসাই বালবিকাশের ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু কেন এই শিক্ষার্থীরা আর 5টা সাধারণ শিশুর থেকে আলাদা? কি এমন শেখানো হয় বালবিকাশ ক্লাসে যা তাদের অনন্য করে তোলে? আজকের ভিডিওতে আমরা সেটাই খুব সহজভাবে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি বালবিকাশের শিক্ষার্থীদের অনন্য করে তোলে তা হলো শিক্ষার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। আমরা সাধারণত স্কুলে যাই ডিগ্রি পেতে, ভালো চাকরি পেতে বা কেরিয়ার গড়তে, কিন্তু বালবিকাশ শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে মানুষের ভেতরের অন্তর্নিহিত ভালো গুণগুলোকে জাগিয়ে তোলাই হলো আসল শিক্ষা। এখানে মূলত 5টি মূল স্তম্ভ বা 5 হিউম্যান ভ্যালুজের উপর ভিত্তি করে জীবন গড়া শেখানো হয়, যেমন সত্য, ট্রুথ, ধর্ম, রাইট কন্ডাক্ট, শান্তি, পিস, প্রেম, লাভ, অহিংসা, নন ভায়োলেন্স। এই 5টি মূল্যবোধ যখন একটি শিশুর মনে ছোটবেলা থেকে গেঁথে যায়, তখন সে শুধু একজন ভালো ছাত্র বা ছাত্রী হয় না, সে হয়ে ওঠে একজন অসাধারণ মানুষ। এখন প্রশ্ন হতে পারে, এই মূল্যবোধগুলো তাদের শেখানো হয় কিভাবে? কোনো মুখস্থ বিদ্যা বা গৎবাঁধা পরীক্ষা দিয়ে নয়। বালবিকাশের শিক্ষকরা 5টি চমৎকার পদ্ধতি বা টেকনিক্সের সাহায্য নেন। প্রথমটি হলো প্রার্থনা বা ভজন। এর মাধ্যমে শিশুদের মনে একাগ্রতা এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে, মন শান্ত হতে শেখে। 2. নীরব উপবেশন, যাকে আমরা এক ধরনের মেডিটেশন বা ধ্যান বলতে পারি। এটি শিশুদের মানসিক ক্লান্তি দূর করে এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণ সাহায্য করে। 3. গল্প বলা। রামায়ণ, মহাভারত বা বিশ্বের বিভিন্ন মহাপুরুষদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প শুনিয়ে তাদের নৈতিকতা ও ন্যায়ের পথ চেনানো হয়। 4. দলগত গান, যেখানে সবাই মিলে একসঙ্গে গাওয়ার মাধ্যমে একতা এবং পারস্পরিক ভালোবাসার পাঠ পায়। 5. দলগত কার্যকলাপ, বিভিন্ন সমাজসেবামূলক কাজ বা খেলার ছলে জীবনমুখী শিক্ষা দেওয়া হয়, যা তাদের অহংকার দূর করে দলগত কাজ করার মানসিকতা তৈরি করে। এই সুন্দর শিক্ষার ফলে বালবিকাশ শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যা তাদের ভিড়ের মাঝেও আলাদা করে চেনায়, যেমন বাবা ও মা বা গুরুজনদের প্রতি ভক্তি। বালবিকাশ ছাত্রছাত্রীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে শেখে। নিঃস্বার্থ সেবার মনোভাব, সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সার্ভিস টু গড। তারা শুধু নিজেদের ভালো চায় না, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, পশু পাখিদের প্রতি দয়া দেখানো এবং পরিবেশ রক্ষা করা, এগুলি তাদের অভ্যাসে পরিণত হয়। শৃঙ্খলা ও সময়ের মূল্য, প্রাতিষ্ঠানিক নিয়মানুবর্তিতা এবং নম্রতা তাদের ব্যবহারের প্রধান অঙ্গ হয়ে ওঠে। তারা কখনো অহংকারী হয় না, বরং তাদের মেধা তাদের আরও বিনয়ী করে তোলে। তাই তো দেখা যায় বালবিকাশ ক্লাসের ছাত্রছাত্রীরা যখন বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা কর্পোরেট লিডার হন, তখন তারা শুধু সফল হন না, তারা অত্যন্ত সৎ এবং মানবিক হন। পরিশেষে বলা যায়, সত্যসাই বালবিকাশ কোনো সাধারণ ক্লাস নয়, এটি জীবন গড়ার একটি কারখানা। আজ আমাদের সমাজে এমন মানুষের খুব প্রয়োজন যারা বুদ্ধিতে হবেন আধুনিক, কিন্তু হৃদয়ে ধরে রাখবেন আমাদের চিরন্তন নৈতিক মূল্যবোধ। আপনার বাড়িতে কি কোনো শিশু আছে যাকে আপনি বালবিকাশে পাঠাচ্ছেন বা পাঠাতে চান? আপনার অভিজ্ঞতা কেমন তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সমস্ত বাবা মায়েদের সাথে এটি শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুখে থাকুক, সবাই শান্তিতে থাকুক, এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সাইরাম।